সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে চলে আসলাম। আমি যাচ্ছি এখন কোথায় বলো তো, সকাল সকাল উঠে গেছি, দেখো এখন আমি যাচ্ছি এক জায়গা। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। যাচ্ছি এখন, প্রায় 7টা বেজে গেছে। ট্রেন ধরবো সোদপুর থেকে ধুবুলিয়ার লালগোলা। তো দেখতে থাকো গাইজ। তো বেশি না বলবে, হার্ট লেটস স্টার্ট। তো বন্ধুরা দেখতে দেখতে আমি অটোতে বসে গেছি। তো অটোতে তো আমি উঠে গেছি বন্ধুরা। তারপর তোমাদের কাছে আমার আরেকটা জিনিস শেয়ার করার আছে। এখন আর আমি ভিডিও ঠিক করে কন্টিনিউ দিতে পারছি না, একটাই কারণ, যেহেতু আমি নাচের ক্লাসে ভর্তি হয়েছি, সেই জন্য আমি ভিডিও ঠিক করে করতে পারছি না। আমি চেষ্টা করব ঠিকঠাক করে ভিডিও করার আর তোমাদের কাছে নতুন নতুন ভিডিও দেওয়া। তো বন্ধুরা আমি তো সোদপুর স্টেশনে বসে রয়েছি। 7:45 সোদপুর থেকে ট্রেন ছিল। সেই ট্রেনটা দেখতেই দেখতে আমি একদম মিস করে ফেলেছিলাম। আমি 3 নম্বরে বসেছিলাম আর ট্রেনটা দিয়ে দিয়েছিল 1 নম্বর। তারপরে ট্রেন দেখছিলাম 9টা কততে বেশ ছিল, 9:06। তো সেই ট্রেনটাও আমি মিস করেছি। তারপরে 11:15 ওই ট্রেনটা আমি ধরেছি। যেখানে আমার পৌঁছানোর কথা ছিল 11টার মধ্যে, সেখানে আমি পৌঁছেছি সেই 1টা। বাবা কি বলবো, এত লেট হয়ে গেছিলাম। তারপর ফাইনালি পৌঁছে গেছি ধুবুলিয়া, অনেক জার্নি করে, অনেক কিছু করে। তারপর আর কি ধুবুলিয়া স্টেশনে নেমে আমি টোটোতে বসে পড়লাম। তো টোটো থেকে নেমেই কিছুটা দূর একদম একটুখানি হাঁটতে হয়, তারপরে রিয়াদির বাড়িতে। তারপর দেখো রিয়াদির বাড়িতে ঢুকতে না ঢুকতে কুকুরগুলো কিভাবে ঘেউ ঘেউ করছিল। আর ওইখানে দেখো কে বসে রয়েছে, তোমাদের সবার প্রিয়, আমাদের প্রিয়, মানে আমার প্রিয় বিশেষ করে গোপালের মা। তাও না রে, ডাক শুনতে পাচ্ছ না? সরাও। তারপর এদিকে দেখছি নবনীতা দি এত সুন্দরভাবে আলপনা দিচ্ছে। রিয়াদির বাড়িতে পুজো ছিল। যেহেতু সামনে রিয়াদির বিয়ে, তো সেই জন্য রিয়াদির বাড়িতে রিয়াদির বিয়ের আগে একটা পুজোর আয়োজন করা হয়েছিল। তারপর দেখতেই দেখতে পুজো শুরু হয়ে গেল, ব্রাহ্মণও চলে আসলো। খুব সুন্দরভাবে পুজো করা হচ্ছিল। আমি তো যেহেতু ফার্স্ট টাইম রিয়াদির বাড়িতে একটা পুজোতে আমি ছিলাম, রিয়াদির বাড়িতে এর আগে কোনোদিনও ছিলাম না, আমি খালি দেখতাম ভিডিওতে। তো আজকে আমি সেটা দেখে নিলাম সামনে দিয়ে। এদিকে রিয়াদি, নবনীতা দি, সবাই, কাকিমা, সবাই পুজোতে বসে পড়েছে। তারপর এদিকে পুজো টুজো কমপ্লিট। বাইরে থেকে একটু ঘুরছিলাম। তারপর রিয়াদিও আসলো আমার সাথে একটু গল্প করতে। আর কদিন পরে তো আসতেই পারবো না, তোমার বিয়ে হয়ে গেছে ব্যাস। পুজো শেষ করে নবনীতা চলে গেছিলো নিজের বাড়িতে। তারপর ড্রেস চেঞ্জ করে আসলো। তারপর দেখো আমাদের কমেডি করা শুরু। নবনীতা দি তো একদম কমেডি কুইন বলতে পারো, এত হাসায় আমাদের, এত ভালো লাগে কি বলবো। এদিকে আমরা গল্প ফাজলামো করে কত হাসাহাসি করলাম বন্ধুরা, জানো না তোমরা, সেইগুলো সব ভিডিওগুলো করা হয়নি, কারণ এত হাসাহাসি করছিলাম তো ভিডিও আর নেওয়া হলো না। তারপর এদিকে দেখো খেতে চলে এসেছি। কে? দাদাটার খুব কাজ তো বলো। কোন দাদাটা? এইটাই দাদাটা। এখন দাদা হয়েছে, দাদা তো এটা। দায়িত্ব আছে বলে কথা। কাকিমা হয়েছে। সবাই আমার পিছনে ছবি তোলার সময় সবাই যেন দাঁড়িয়ে ভিডিও করব। তো বলো আমার একবার। ফোনে ভিডিও করব। দিয়ে তোকে ট্যাগ এই করে ফোন দেখি, ওটা আমাকে দেবে তুমি? সব নষ্ট করে। আর তার থেকেও সব থেকে খারাপ লাগে কি জানিস? তুই তোমাদের আর কি হলো? প্রচন্ড ব্যস্ত না? একদম সময় পাচ্ছি না, একদম সময় পাচ্ছি না, প্রচন্ড শরীর খারাপ যাচ্ছে, আমি কিচ্ছু করতে পারছি না। টাটা দাও, টাটা। নো হ্যাঁ, একেও নিয়ে যাচ্ছি কাকু। এও যাবে আমাদের সাথে নাকি? হ্যাঁ, এও যাবে। প্রথমে কি লজ্জা পাচ্ছিল, আর এখন দেখো কি করছে। টাটা। তাড়াতাড়ি আসবে আবার। হ্যাঁ, চলে আসবে। তো আমি চলে গেছিলাম রিয়াদির বাড়িতে ভিডিওর ব্যাপারে কথা বলতে। রিয়াদির বিয়েতে আমাকে একটা বড় দায়িত্ব দিয়েছে রিয়াদি, বিশ্বাস করো। আমি সেই বিশ্বাসটা পুরো রাখার চেষ্টা করব। আমি আমার বেস্ট দেব, যতটা পারি ততটা চেষ্টা করব। কি কাজ সেটা তোমরা দেখতেই পাবে। তারপর দেখতে দেখতে চলে আসলাম মায়াপুর। এখানটায় একদিন ছিলাম, এখান থেকে ঘুরে ঠুরে বাড়ি চলে গেলাম। সেই ব্লগটা তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ব্লগে। তো টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।